শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। নিট পরীক্ষার ফাঁস হওয়ায় সারা দেশ তথা দিল্লিতে ছাত্রদের আন্দোলন চলছে। আর এর মধ্যে আমরা খবর পাচ্ছি যে ফুরফুরা শরীফের যে রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ, তাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু বলেছেন প্রয়োজন হলে আমরা দিল্লিতে গিয়ে এই ছাত্রদের আন্দোলনে সামিল হব। এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অন্যতম নেতা আব্দুল মালেক মোল্লা মহাশয়। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দেখেন, পদত্যাগের দাবি নিয়ে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা মানে যদি সার্বিক দিক দিয়ে বিশ্লেষণ করা যায় এই মুহূর্তে এর একটা বাস্তবতা আছে। কারণ যে ছেলে মেয়েগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, হাড় ভাঙা পরিশ্রম করে জীবনের স্বপ্ন নিয়ে যে এই পরীক্ষায় আমি সুন্দর করে দেব এবং এই পরীক্ষার জন্য যে যত রকম পরিশ্রম লাগে করব, করে আমি সফলতা অর্জন করব এবং একটা ভালো জায়গায় যাব। ভালো স্টুডেন্ট যারা, তারা তো ভালো জায়গা পাবেনই পাবে। তাহলে এই পরিশ্রমের পর যখন দেখা যাচ্ছে পরীক্ষার পরে যখন মানে ঘোষণা হচ্ছে যে যেহেতু পেপার লিক হয়েছে সুতরাং এই পরীক্ষাটা ক্যান্সেল হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর স্টুডেন্ট মানে ডিপ্রেশনে চলে গেছে, প্রেশার হাই হয়ে, কারো প্রেশার লো হয়ে, কারো মানসিক অবসাদে, কেউ আত্মহত্যা করছে। মানে জীবন নিয়ে যে খেলা চলছে একটা, সরকার এখানে কোনোভাবে তার দায়বদ্ধতা এড়াতে পারে না। কেন বারে বারে এই জিনিসটা হবে? কেন সমাজে, আমাদের দেশের যুব সমাজ, আমাদের দেশের ভবিষ্যৎ যারা এই ধরনের পড়াশুনো যারা করে, তারা তো দেশের ভবিষ্যৎ। আর দেশের ভবিষ্যৎদের নিয়ে যারা এই ধরনের খেলা করতো, আমি তো মনে করি এই ধর্মেন্দ্র প্রধানের জায়গায় যদি অন্য কেউ হতো, এই ধরনের আন্দোলন হওয়ার পরেও তিনি চুপচাপ বসে আছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো রকম তাদের সঙ্গে কথা বলা, আলোচনা করা, তাদেরকে ডাকা, এই ধরনের কিছু দেখতে পাচ্ছি না। আমরা মনে করছি যে এটা একটা কি বলবো, একেবারে খুবই একটা বাজে জিনিস হচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে আমার মনে হয় রিজাইন দিয়ে এই আন্দোলন এর সমর্থন করে দিত। অন্য কোনো মন্ত্রী হলে এই আন্দোলনকে সমর্থন করে রিজাইন দিয়ে দিত। যে এত হাজার হাজার ছেলে মেয়ে যেখানে রাস্তায় নেমে এসছে, গোটা দেশব্যাপী আন্দোলন হচ্ছে এবং যারা বিশেষ করে ভিকটিম, এখানে তাদের আবার মানে অনেক রকম খোঁজা হচ্ছে যে তুমি কি পরীক্ষার্থী? আরে পরীক্ষার্থী, আমার ছেলে পরীক্ষা দিয়ে অত্যাচারের মধ্যে জামা, কোনো মা এসছে, তার ছেলে আজকে ডিপ্রেশনে চলে গেছে, সেও আন্দোলনে সামিল হচ্ছে। এখানে তোমরা এখানে খুঁজে বেড়াচ্ছ যে কে আন্দোলনের আর কে আন্দোলনের মানে নয়, পার্ট আর পার্ট নয়। কি হচ্ছে? আমরা মনে করি আমাদের দেশের এটা একটা কলঙ্ক। পেপার লিক জাতীয় স্তরে এটা কলঙ্ক। সেটাকে ঢাকা দেওয়ার জন্য লাঠি চালানো, যেভাবে অমানবিক ভাবে ছাত্রদের উপরে মানে অত্যাচার করা হয়েছে, কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো মাথা ফেটে গেছে, এটা সভ্য স্বাধীন দেশে এটা হতে পারে? যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করেছে, মন্ত্রী নিয়ে, সেই মন্ত্রীরা অর্ডার দিয়ে পুলিশকে দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে একটা গণতান্ত্রিক দেশে? এটা ভাবা যায়? আমরা এটাকে মানে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এই জিনিস চলতে পারে না এবং বলবো দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে সামিল হতে। আপনারা কি আন্দোলনে নামবেন? আমরা আমাদের রবিবারে আলোচনা আছে, আমরা আলোচনা করব এবং কিভাবে এটাকে সমর্থন করা যায় বা কি করা যায়। বিশেষ করে ছাত্রদের উপরে যে আঘাত, নির্মম আঘাত হয়েছে, এটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। এটা ভাড়া করা, অর্থাৎ পুলিশের সঙ্গে যাদেরকে নামানো হয়েছে বিজেপির পক্ষ থেকে, তারা হচ্ছে বিজেপির সমর্থক বা বিজেপির পার্টির কর্মী নেতৃত্ব হবে। তাদের কোনো ব্যাস নেই, পোশাক নেই, সাদা ড্রেসে লাঠি নিয়ে পুলিশদের সঙ্গে পেটাচ্ছে। এটা তো ছবিতে দেখা যাচ্ছে, এটা তো কোর্টে যাবে অবশ্যই এবং বিচারের জায়গায় নিশ্চয়ই যাবে। কিন্তু আমি বলছি যে এই সরকার কি চাইছে? লাঠি পিটিয়ে কিভাবে মানুষকে জব্দ করে নিজেরা দীর্ঘকাল ক্ষমতায় থাকার যে অপপ্রচেষ্টা চালাচ্ছে, এর অবসান একদিন হবেই হবে। আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন যে কেউ কেউ বলছেন বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মতো গণ উত্থান হবে, তাদেরকে মনে রাখতে হবে এটা ভারতবর্ষ, এটা কখনোই হবে না। তো ভারতবর্ষ কোনোদিনই সাম্প্রদায়িকতার পক্ষে ছিল না। আর এই সরকার যেভাবে সাম্প্রদায়িকতাকে মানে বাড়োয়া দিয়ে, উস্কানি দিয়ে
এই দেশে অশান্তির পরিবেশ তৈরি করছে, জাতিভেদের পরিবেশ তৈরি করছে, দেশটাকে একটা ধর্মের ভিত্তিতে পরিচালনা করতে চাইছে, সংবিধানকে ভুলণ্ঠিত করতে চাইছে। এখানে এই জিনিস হবে না, অন্য জিনিস হবে, সেটাও উনি দেখতে পাবেন। উনি যা কাজ করছেন সরাসরি ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে মানুষকে দমন, পীড়ন, অত্যাচার, শোষণ যেভাবে নামিয়ে আনছে এই সরকার, ভারতবর্ষ কিন্তু এটাও কোনোদিন ছিল না। ইংরেজ পিরিয়ডে ছিল, আর আমরা এখন দেখতে পাচ্ছি ইংরেজদেরকে এদেশের মানুষ তাড়িয়েছে, যেভাবে এদেরকেও সেইভাবে তাড়াবে, এনারা যেন ভুলে সেটা না যায়। কিন্তু এইগুলো যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনটা তো এমনি এমনি হচ্ছে না। প্রচুর হাজার হাজার ছেলে মেয়ে এই মানে শিকার, এই পরীক্ষার মানে তাদের জীবন বিসর্জন যাচ্ছে, 20 জনের বেশি সুইসাইড করেছে। আর কি, আর কত ছাত্রের জীবন চায় এরা? এখনো পর্যন্ত একটা জড়বস্তুর মতো মানে নিজের পদ আঁকড়ে বসে আছেন। এরা পদ চায়, অন্য কিছু চায় না। এরা দেশের উন্নতি, দেশের মানে যুব সমাজ, দেশের ভবিষ্যৎ যারা, তারা বাঁচুক এরা চায় না, এদের ক্ষমতাতে থাকতে হবে এরা চায়। জীবনের বিনিময়ে হলেও এরা ক্ষমতায় বসে থাকতে চায়। ইন্ডি জোটের প্রধান রাহুল গান্ধী তিনি বলেছেন যে ছাত্ররা ভাববেন না আমরা একা, আমরা তোমাদের পাশে রয়েছি। এখানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি এই আন্দোলনকে সমর্থন জানিয়ে, প্রতিবাদ জানিয়ে রাস্তায় বসেছিলেন। তার উপরে যে আক্রমণ হয়েছে, এটাকেও আমরা নিন্দা জানাই। কারণ কোন বিরোধী দলনেতা সে প্রধানমন্ত্রীর সমান, অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা হলে প্রধানমন্ত্রীর সমান মর্যাদা তার। তাহলে তাকে জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, টেনে তুলে নিয়ে চলে যাচ্ছে কোন রাজত্ব? তো ইংরেজরা এর থেকে অনেক ভালো ছিল আমাদের মনে হচ্ছে। এই কারা এরা? এরা কি করতে চাইছে? আপনাদের কি স্থান আছে? আমরা তো, আমি বললাম, আমরা এই ধরনের কার্যকলাপের সম্পূর্ণ বিরোধী, তীব্র ধিক্কার, নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। এবং এর সমর্থনে আমরা কি করব না করব, আমরা আগামী দিনে আমাদের মিটিং আছে, মিটিং এ বসে আলোচনার মাধ্যমে ঠিক হবে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে আব্বাস সিদ্দিকী তিনি বলছেন যে প্রয়োজন হলে আমরা দিল্লিতে গিয়ে এই যারা আন্দোলন করছে এরাদের সাহায্য করব। নিশ্চয়ই তানার মতামত তিনি জানিয়েছেন, কিন্তু তানার মতামতটা এখনো আলোচনার টেবিলে আসেনি। সেটা আলোচনা হবে, সেইভাবে মানে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেটা এগিয়ে যাব। পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন করার নিশ্চয়ই সবকিছু আলোচনা সাপেক্ষে। আমরা তো ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলে দিতে পারবো না, যেহেতু বড় ভাইজান যদি বলে থাকে, নিশ্চয়ই তার মাথায় এটা আছে এবং আলোচনার টেবিলে সবাইকে নিয়ে সিদ্ধান্ত আকারে হবে এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এটা ঝাঁপাবো। বিভিন্ন রাজ্যে আন্দোলন চলছে, সেই জায়গায় প্রতিবাদী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে অলরেডি ছাত্ররা আন্দোলন শুরু করেছে। প্রেসিডেন্সি করেছে, যাদবপুর করেছে, আলিয়া শুরু করেছে, বিভিন্ন কলেজের ছাত্ররা রাস্তায় বেরোচ্ছে। আমরা এই ছাত্র ছাত্রীদের পাশে থেকে তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে বিশাল বড় একটা আন্দোলনের রূপরেখা তৈরি হবে কিনা সেটা আমরা আলোচনার মাধ্যমে আগামী দিনে আপনাদেরকে জানাবো। গতকাল থেকে দেখলাম যে দিল্লিতে আবার আন্দোলনের জাজ বাড়িয়ে তারা বলছে শিক্ষার্থীরা যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের পদত্যাগ চাই। হ্যাঁ, তো যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছিল তার মানে একটা পার্ট, তো সেখানে যখন প্রধানমন্ত্রীর কোনো হেলদোল নেই, তাহলে প্রধানমন্ত্রী এটাকে সমর্থন করছে। তাহলে মেন যিনি মানে মাথায় বসে আছেন, তার যদি ইন্ধন থাকে, তাহলে এই জিনিস তো সহজে বন্ধ হবে না। সেই কারণে ছাত্ররা, আমি তো মনে করছি, সঠিক দাবি করেছে যে প্রধানমন্ত্রীকেই পদত্যাগ করতে হবে, তবে এই সমস্যার সমাধান হবে। বেশ কিছু মানুষ বলছেন যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো হতে পারে। আপনি একজন রাজনীতিবিদ, ভারতবর্ষে সেটা কি সম্ভব? দেখেন, ভারতবর্ষ হচ্ছে কি হাজারো মানুষের বাস, হাজারো কালচার, হাজার ভাষা, হাজার মতামত, হাজার মানে মানে খাদ্য অভ্যাস, সবকিছু একটা ডিফারেন্সিয়েশন আছে। তার মধ্য দিয়ে আমরা ভারতবর্ষে বসবাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে এই আন্দোলন সংগঠিত হচ্ছে, সাধারণ মানুষের আবেগে যেভাবে আঘাত করা হচ্ছে, যেভাবে অমানবিক বর্বরচিত আক্রমণ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, তাতে অদূর ভবিষ্যতে এই ধরনের আন্দোলন হবে না এটা বলা যায় না।